স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রত্নটা চাটগাঁয়ে খবরত অনারা লাগে আছে ইশাতিরা দিয়ে অর্পা শুরুতেই জানাই দিই খবরের শিরোনাম গিন গোপালগঞ্জত এনসিপির উদ্দি হামলার প্রতিবাদে চট্টগ্রামত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ শহীদ ওয়াসিমর স্মরণে চট্টগ্রামত লাখো শিক্ষার্থীর অংশগ্রহণ আজই জুলাই শহীদ দিবস শহীদ ওয়াসিমউদ্দ নিহতকল স্মরণে চট্টগ্রাম বিভাগীয় ছাত্রদল সমাবেশ জুলাই শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবত কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরসরাইত শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাইদ স্মরণে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত চৌশিকর আবর্জনা সংগ্রহের দায়িত্ব বেসরকারি খাতত নির্ধারিত ফি 50 টন 70 টিয়া এবার বিস্তারিত গোপালগঞ্জত এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ অকলর উদ্দি আওয়ামী লীগ সন্ত্রাস সকলের হামলার প্রতিবাদে আজিয়ে বিকাল 5টায় চট্টগ্রাম 2 নম্বর গেটত বিক্ষোভ সমাবেশ গজ্জি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গোপালগঞ্জে আসলে এনসিপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে কিন্তু চট্টগ্রাম মূল সড়কে কিন্তু আসলে অবরোধ করে আসলে এনসিপির নেতাকর্মীরা কিন্তু আসলে কর্মসূচি বিক্ষোভ সমাবেশ শুরু করছে এবং তারা আসলে বিক্ষোভ সমাবেশ আসলে যে বিষয় আসলে জানানোর চেষ্টা করেছে আসলে গোপালগঞ্জে আসলে তারা রাজনৈতিক সফরে দেখেন এই সফরে কিন্তু আসলে তারা নেতাকর্মীর উপরে কিন্তু আসলে বিশাল গাড়ি বহর কিন্তু আসলে গাড়ি বহরের উপরে কিন্তু স্থায়ী বিভিন্ন আওয়ামী লীগের কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু হামলা করে তার প্রতিবাদে আজিয়া নগরীর ষোলশহর সেই 2 নম্বর বিপ্লব উদ্যানে কিন্তু তারা আজিয়া আসলে কিন্তু যে হামলার প্রতিবাদে কিন্তু এই জায়গাতে কিন্তু আসলে প্রতিবাদী কিন্তু আসলে আমরা যে দেখি যে আসলে অবরোধ করে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আসলে আন্দোলন শুরু করেছে এবং তারা যে জিনিসটা তারা বিভিন্ন একাধিক যে এনসিপি যে নেতাকর্মী ছিলেন তারা কিন্তু আসলে এনসিপি নেতাকর্মীর উপর আসলে কিন্তু হামলা করে এবং এই হামলার প্রতিবাদ জানাবেন কিন্তু তারা ইতিমধ্যেই এই জায়গায় কিন্তু অবস্থান করে। জুলাই শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রামত আয়োজিত স্মরণ সভাত শহীদ ওয়াসিমরে শ্রদ্ধা জানাইতে অংশ লয় লাখো শিক্ষার্থী বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় তো আগত শিক্ষার্থী অকল আলোচনা সভা ও দোয়া মাহফিলত অংশগ্রহণ করেন। নিশ্চয়ই জানেন যে গত বছর 16 জুলাই বাংলাদেশের সর্ববৃহৎ মহানায়ক ছিল আসলে শহীদ ওয়াসিম। সেই শহীদ ওয়াসিমের স্মরণে চট্টগ্রাম মহানগর বিভাগীয় ছাত্রদল থেকে তারা স্মরণ করিবে লাইছে এবং বিভিন্ন বিভাগীয় জেলা পর্যায়ে বিভিন্ন 16 জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে দেখা গেই গভীর শোক ও প্রতিবাদের অনুভব রংপুরের আবু সাইদ উদ্দ সারা দেশত শিক্ষার্থী অকলের হত্যাকাণ্ডের ঘটনাত বোধজনে ক্ষোভ প্রকাশ করছি এবং শহীদ অকলের আত্মত্যাগের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতীক বলে আখ্যা দিয়ে সাধারণ মানুষের অভিমত সন সহকর্মী নুসরাত জাহান আইরিনের রিপোর্ট। আর একটা বড় আন্দোলন ছিল জুলাই আন্দোলন আর এক বছর অতিবাহিত করছি আর বহুত আশা আকাঙ্ক্ষার একটা স্বপ্ন ছিল যারা নতুন একটা বাংলাদেশ গড়ে তুললাম কিন্তু গত এক বছরে দেখা গেল কি আর ইয়ান আশা করছি ইয়ান আর ইন্টারিম গভর্নমেন্ট এবং বাকি যারা আসলে রাজনৈতিক দল আছে পূরণ করে না পারে আর আসলে হতটুক শহীদ ওয়াসিম বা শহীদ আর আবু সাইদের আদর্শ ধারণ করতে পারে ইয়ান আর নজানে তারা আশা করি আর সময় এই জুলাই আন্দোলন জিয়ানো ইয়ানের যে একটা রাজনৈতিক আর আকাঙ্ক্ষা রাজনৈতিক একটা ভবিষ্যৎ ইয়ান যাতে গরিব আল্লাহ ব্যাকে করতে হাম করতে পারে ইয়ান আর আশা। আর বাড়িও ওয়াসিমের বাড়ির পাশে সেম ইউনিয়নের আরা ওয়াসিম মারা যাওয়ার এক বছর পরও মানে আর জিয়ান আশা করছিলাম তরুণ প্রজন্ম যে আসলে রাজপথের নাম মিল আশা মানে আর এখনো সম্পূর্ণ ফুলফিল নয় আর সাইম দে এই গভর্নমেন্ট যাতে তরুণ প্রজন্ম জিয়ান চাওয়া পাওয়া সেলিয়ান লেয়ারে হাজ করে আর শহীদ ওয়াসিমের পাশাপাশি আরো যারা আবু সাইদ আরো যারা জুলাই বিপ্লব আহত নিহত আরো ওনারা শ্রদ্ধা করে স্মরণ করছে আর সারা জীবন মনে রাখবে। আজকের দিন আসলে স্মরণীয় বেশি কারণ এই দিনের মধ্যে ওয়াসিম সহ আবু সাইদরা মারা গিয়ে দেখবে বাংলাদেশের নতুন একখান দিন শুরু বাংলাদেশের একটা নতুন জীবন দান করার মতো হয়েছে বাংলাদেশে আসলে দীর্ঘদিন ধরে একটা স্বাধীনতা আসছে ইয়ান আসলে বাংলাদেশের মানুষের নতুন ভাবা জাগে তুলের মতো
স্মরণীয় দিন ইয়ান আসলে আর বলির মতো নয়। জুলাই আন্দোলন যারা এই উদ্যোগ নিয়ে যে আনন্দ পাবে, যে জিনিসটা আপনার উদ্যোগ নিয়ে যে ছাত্রছাত্রীরা যে শহীদ হয়েছে তাদের জন্য আমি দোয়া কামনা করি। এবং বিশেষ করে যে যারা হত্যা করলো এবং নিহত হয়েছে এবং যারা যে সুষ্ঠুভাবে বিচারটা পায় এবং তারা আত্মা মাতৃকার শান্তি পায়। আন্দোলন তো অভ্যুত্থানের প্রায় 1 বছর, আজ শহীদ আবু সাইদর আজ আত্মত্যাগ প্রায় 1 বছর। তো আসলে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব অনেক কিছু আছে। আসলে যারা এই গণহত্যাকারী এবং যারা এই ফ্যাসিজম কায়েম করি বিগত 16 বছর ধরে, এটার আসলে সুষ্ঠু বিচার ওই কিনা, এবং তারা আসলে এখনো পর্যন্ত আরা দেহিতে নানা ধরনের ষড়যন্ত্র করি যার এর সুষ্ঠু বিচার আরা প্রত্যাশা করি, এবং যারা আত্মত্যাগ করি তারা মাগফিরাত কামনা করি। আসলে জুলাই বিপ্লব যেভাবে হয় এ বললে এই যে আন্দোলন কিন্তু সাধারণ আহমর জনতা, অর্থাৎ জনতার সম্পৃক্ততা এই আন্দোলন নয়, এবং বাংলাদেশ শুধু একটা নতুন একটা রাষ্ট্র নির্মাণ হয়ে এবং এই আন্দোলনের ভিত্তি করে নে আজ মানুষ স্বাধীনভাবে হত হইতে পারে ইয়ান কিন্তু যোগ্য দাবিদার হলে ছাত্রকল। তবে ছাত্রকলের পাশাপাশি কিন্তু এডে আর আই নিজজ্ঞ এই আন্দোলনের মধ্যে শরীক একজন আছিলাম। আই দেখি এই যে সাধারণ কৃষক জনতা তো শুরু করি না, শ্রমিক এবং কি ছোট ছোট বাচ্চা সকল যারা আছে তারাও কিন্তু এই আন্দোলনের মধ্যে সম্পৃক্ত হই, এবং অনেকের হাত নেই, অনেকের পা নেই, এবং বিভিন্নভাবে ইয়ানোর মধ্যে ক্ষতিগ্রস্ত হইয়ে আজিয়ে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের এই চট্টগ্রাম তুন তার শহীদ হইবের তার কিছুক্ষণ আগে ওই স্ট্যাটাস দিয়ে চলে আসুন 16 শহর। তো 16 শহরে ছাত্রলীগের সন্ত্রাস বাহিনীর গুলিতে ও কিন্তু নিহত হইয়ে। তো সাথে ওর লগে আরো ফয়সাল শান্ত এবং উমর ফারুক নামে একজন নিহত হইয়ে, যারা 3 জনের লাশ মর্গে দেখিয়ে সারা বাংলাদেশ স্পলিঙ্গতুন হঠাৎ করিয়ে ইবে দাবানলত পরিণত আন্দোলন ইবে। তো এই ধরনের এই দিবস এই দিনই বেড়ে সবাই শোকর মাতম সৃষ্টি হইয়ে এই দিনত গত বছরের। তো আজি 1 বছর পূর্ণ হইয়ে তারা সাধারণ মানুষ হিসেবে আরা এই দেশ আজির দিনই বেড়ে শোক হিসেবে বা শহীদ ওয়াসিম আকরাম দিবস হিসেবে ঘোষিত হোক ইয়ে নারা চাই। জুলাই যাদের হাত ধরে আসছে, জুলাই আসার কারণে মূলত আমরা বাক স্বাধীনতা, প্রথমত বাক স্বাধীনতা বা ইসলামপন্থীদেরকে যেভাবে ব্যাকডেটেড করে রাখা হয়েছিল সারা জীবন, যে সরাসরি কোনো রকম বাধা না দিলেও বিগত সরকারের আমলে যারা বামপন্থী ছিল, ইসলাম বিদ্বেষী ছিল, তারা সবসময় শক্তিশালী ছিল। তো এই জিনিসটা কেটে গেছে, আমরা অনেকটা দেখেছি যে এই জিনিসটা অনেকাংশেই কাটছে জুলাইটা আসার পর। তো এটা আসার পিছনে যাদের অবদান, তাদের যদি নিয়ত একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য থাকে, ইনশাআল্লাহ তারা সবাই শহীদ এবং জান্নাতি। শহীদ ওয়াসিম উদ্যোগ গণ আন্দোলনত নিহত সকলের স্মরণে চট্টগ্রামত বিভাগীয় ছাত্র সমাবেশের আয়োজন করে ছাত্রদল। সমাবেশত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। আকরাম সেদিন 16 শহরে হাজির হয়েছিলেন। আজকের এই স্মরণ সভা থেকে আমরা শহীদ ওয়াসিম আকরামকে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। একই সাথে আমরা স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আরো 2 জন শহীদ, যারা চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে শহীদ হয়েছেন। আমাদের শহীদ ফজলে কবির রাব্বি, শহীদ তানভীর সিদ্দিকীকেও আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। জাতীয় জুলাই শহীদ দিবস 2025 উপলক্ষে আজিয়ে সকাল 10টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লঞ্চত কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলত শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানত উপস্থিত আছেন প্রেস ক্লাবের সিনিয়র সদস্য শাহনেওয়াজ রিটন, বৈশাখী টিভির গোলাম মাওলা মুরাদ, শহীদুল ইসলাম, কামরুল হুদা, হাসান মুকুল, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী পাশা, মোহাম্মদ তোহা, জাহাঙ্গীর আলম, ফরিদ উদ্দিন, নজরুল ইসলাম, ফারুক আব্দুল্লাহ উদ্দা আরো 5 জন। কোরআন দোয়া মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন কদম মোবারক, এতিমখানার হাফেজ মোহাম্মদ সেলিম। মুনাজাতত শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, শহীদ ইসমাউদ্দ, ব্যাগ শহীদ, আহত ও সাংবাদিক অকলল্লাই দোয়া করা হয়।
উল্লেখ্য 2024 সালের বিক্ষুব্ধ জুলাইয়ের শহীদ অক্কলের স্মরণে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হয় জুলাই শহীদ দিবস। শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাইদ উদ্যোগ গণ অভ্যুত্থানত নিহত অক্কলের স্মরণে মিরসরাই উপজেলা ছাত্র দলের উদ্যোগে ছাত্র সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হই। বুধবার বেইনে ছোট কমলদেহ বাজার উত্তুন র্যালি ও বাইরই নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠত শেষ হয়। সমাবেশত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। তিনি হই ছাত্রদল কোন সন্ত্রাসী কার্যক্রমত জড়িত নয়। আজ এ ছাত্র অকলি আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিব। অনুষ্ঠানত সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন এবং সঞ্চালনাত আছেন ছাত্রদল নেতা ইনজামুল হক ইমন ও মোহন দে। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সজীব গাজী নিজামউদ্দিন, মোহাম্মদ আলমগীর, দিদারুল আলম মিয়াজি, ইমাম হোসেন বাবলু উদ্দ ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অকল। সমাবেশ শেষে কলেজ চত্বরত বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরের 41 ওয়ার্ডর বাসাবাড়িতুন ময়লা সংগ্রহের দায়িত্ব বেসরকারি হাতত দেয়। ইতোমধ্যে 27 ওয়ার্ডের কার্যাদেশ দেওয়া হই, বাকিগুলো দ্রুত নিয়োগ দেওয়া হইব। প্রতিও বাসাতুন মাসে 50-70 টিয়া সেবা মূল্য লন হইব। অতিরিক্ত টিয়া আদায় করিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বাতিল করা হইব। নগরবাসীর অভিযোগ পৌর করের মধ্যে বর্জ্য অপসারণ ফি আছে, তাই আলাদা ফি যুক্তিযুক্ত নয়। তবে মেয়র শাহাদাত হোসেন হই চৌশিক জনবল দিয়ে প্রতিও বাসাতুন ময়লা তোলা অসম্ভব। নাগরিকসকলের উচিত নিজ শহরের প্রতি ভালোবাসাতুন এটিয়া দেওয়া। চৌশিক জানায় আগে কিছু প্রতিষ্ঠান চুক্তি ছাড়াই 100-200 টিয়া পর্যন্ত আদায় করত। এখন নির্ধারিত নিয়মে ও নীতিমালায় ফি ঠিক করা হই। মার্চত 41 ওয়ার্ডের দরপত্রের আহ্বানে 192 শিডিউল বিক্রি হয়। প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ হইয়ে আগে ডাস্টবিন তুন সংগ্রহের দায়িত্ব তাহিল দূরত্বের কারণে বোধজনে বিনোদ ময়লা ন ফেলতু, ফলে নালা ও রাস্তাত আবর্জনা জমতো। তাই বিষয়ে শৃঙ্খলা আনতে এই পদক্ষেপ। দর্শক শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টা 4 গায়া খবর আর আবারও হাজির হই মেলে আরো তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন, সুস্থ তাহিবেন এবং সিএনটিভি সিটিজির লগে তাহিবেন এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ।